নবী মারা গেছে নবী মারা গেলে রহমত থাকবো নবী আমার হায়াতুল নবী নবী আমার জিন্দা নবী আল্লাহ নবী সশরীরে রওজা শরীফে জিন্দা আছে আল্লাহ 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 Allah, 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 নামের এত মধু আল্লাহ নামের এত মধু দেখে একবার দেখো না আল্লাহ 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 আল্লাহর নামে এত মধু আল্লাহর নামে এত মধু দেখে একবার দেখো না আল্লাহ নাম করা জাফনা আল্লাহ 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 মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে না আল্লাহ কাউরে রাখো দালান কোঠায় কাউরে রাখো দালান কোঠায় কাউরে রাখো গাছতলায় আল্লাহ 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 মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমারি মওতার নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে আমারি মওতার নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইয়েরা আমার রাহমাতাল লিল আলামিন জমিনে তাশরীফ আনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে জানায়া দিলেন মা আমিনাকে জানায়া দিলেন দুনিয়ার কোন মানুষ যদি মূর্তি নামে নাম রাখতে পারবে না দুনিয়ার কোন মানুষকে নাম রাখার অধিকার আমার আল্লাহ তাআলা দেয় না আমার আল্লাহ কয় আমার হাবিবের নাম আমি আল্লাহ রাখবো আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার হাবিবের নাম আসমানে হইছে আহমদ জমিনে আসার পরে হইছে মুহাম্মদ
তাহলে নবীজির আগমনে খুশি না বেজার? নবীজির আগমনে খুশি না বেজার? যারা মিলাদ মানে না তারা মুনাফিক, কথা কয় না গা? যারা সিরাত মানে না তারা হইল মুনাফিক। আমার ভাইরা বন্ধুরা, মিলাদ যেই নবীর, সিরাত হইল ওই নবীর। মিলাদ অস্বীকার করার কোন সুযোগ নাই। ওই নবীর মিলাদ যে ব্যক্তি না মানবে সে কখনো মুসলমান হতে, নবীজির আগমনে যে খুশি না হয় সে কখনো ইমানদার হইতে পারে না। নবীর আগমনে এখন বেজার হইছে শয়তান। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীর আগমনে কেউ বেজার না, শুধু বেজার ছিলেন যারা শয়তান ইবলিস, তারাই ছিলেন বেজার। ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, এই বাংলাদেশে ওলি আল্লাহর বাংলাদেশ, এই জমিন হলো পীর মাশায়েখের বাংলাদেশ। আমরা হইলাম নবীর প্রেমিক। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীকে যারা নিয়ম সমালোচনা করে, মন্তব্য করে, বিন্দু পরিমাণ যদি নবীকে নিয়ে কটূক্তি করা হয়, তার জন্য জীবন দিতে আমরা কি রাজি আছি? এই কারা কারা রাজি, দিয়ে হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে নবীর আগমনে খুশি না বেজার? বেজার হইলে আমার আল্লাহ কি আম করে সওয়াব দিব না গুনাহ দিব? নবীর আগমনে খুশি হইছে কে জানেন? আবু তালেবে খুশি হইছে। কে খুশি হইছে? আবু তালেবে খুশি হইছে, আবু লাহাবে খুশি হইছে। আবু লাহাব কিন্তু খুশি হইছে, আমার আল্লাহ আবু লাহাব রে জাহান্নামের তলদেশে বাড়াইয়া দিছে, কিন্তু একটা সুযোগ দিছে। কি সুযোগ দিছে? আবু লাহাব নবীর আগমনে যেদিন আবু লাহাবে খুশি হইছে, ওই দিন একজন দাসী ছিলেন আবু লাহাবের ঘরে। যখন শুনছে নবী আগমন করছে, আব্দুল্লাহর বেটা দুনিয়ায় তাশরিফ এনেছে, এই খবরটা যেন কে যেন আবু লাহাবের ঘরের কাছে যে কইছে, শুনতে দেরি সে খুশি আনন্দিত হইয়া তার দাসীকে মুক্ত কইরা দিছে। আমার আল্লাহ কয়, আবু লাহাব এই পুরস্কারটা দিলাম নে, তোর কবরে সোমবার দিন খুশি হওয়ার কারণে তোর কবরের আযাব সোমবারে বন্ধ কইরা দিছি। নবীর আগমনে খুশি হওয়ার কারণে আবু লাহাবের কবরের আযাব একদিন মাফ। প্রত্যেক সোমবারে যদি আবু লাহাবের কবর আযাব মাফ হইতে পারে নবীর আগমনে খুশি হওয়ার কারণে, আমরা হইলাম নবীর আশিক, আমরা হইলাম নবীর পাগল। আমরা খুশি হইলে আল্লাহ করে কবর আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ পারে না এমন কোন জিনিস? আমদারি ঘরের ভিতর আল্লাহ বাইরাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী আছে কি নাই? জিবরাইল আমিন ফেরেশতা, মিকাইল আমিন ফেরেশতা, আজরাইল ফেরেশতা এবং ইসরাফিল ফেরেশতা, ৬০ জন প্রধান ফেরেশতা ৬০ জায়গা আল্লাহ বসায় রাখছে। আল্লাহর হুকুমটা পাইলে সব তছনছ করে সবার লাগদুরা, শুধু ইসরাফিলই যথেষ্ট। কই যাইব কাউয়া কাদের কথা কয় না, ফলাইবার কোনো জায়গা নাই। আমার ভাইয়ারা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা রাখছে, যেই ফেরেশতার নাম হইল ইসরাফিল ফেরেশতা। বাঁশিটা আল্লাহ দিয়া রাখছে। কি দিছে? ইসরাফিলের দায়িত্ব হলো কি? আল্লাহ ডাক দিয়া কয়, ইসরাফিল তোমার দায়িত্ব হইল এই দুনিয়া যখন ধ্বংস করা হবে, দুনিয়া তছনছ করে দেওয়া হবে, তখন তোমাকে দায়িত্ব দেওয়া হবে, হুকুম করব, আর তুমি এই সিঙ্গারা ফু দিবা, বাঁশিরা ফু দিবা। বাঁশিরা ফু দিতে না দিতেই জমিন ফাইটা যাইব, কাউয়া কাদের উইরা যাইব। কথা কোন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকি যারা করব, যারা নাকি নবীর দুশমনি করব, যারা কোরআন নিয়ে মন্তব্য করব, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করব, আমার আল্লাহ কয় কোনো বাহিনী লাগবে না, কোনো এই দুনিয়ার কোনো মানুষের সহযোগিতাও লাগবে না। আমার একদল বাহিনী আছে, শুধু একজনকে বলবো আর সাথে সাথে সব তছনছ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মাই কোরআন ভাই, আল্লাহর মাই
করমায় আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে, একদল এখনো বেজার আছে। আর কয় কি আছে কি আছে না? নবীর আগমনে কিছু লোক বেজার আছে কি নাই? আছে। মিলাদুন নবী নিয়ে এখন বর্তমান সারা দেশে সমালোচনা। কিছু লোক কয় সিন্নি খোর, পূজা খোর, মাজার খোর, এরা মিলাদুন নবী পালন করে। আরে আমি বলতে চাই, যারা নাকি টুপি মাথার দিয়া অন্যায় কাজে বের হয়, তাদের টুপির কোনো দোষ নাই, তার খাসলতের দোষ। তারে দইরা জুতা দিয়া বাইরাও, টুপিরা খুললা, পাঞ্জিবিরা খুললা, তারে ঝাড়ু দিয়া বাইরাও ইচ্ছা মতন। আমরাও তোমাদের সাথে। আহলে সুন্নাতুল জামাত একটি দল জান্নাতে যাবে, আর বাকি সব দলগুলি জাহান্নামে যাবে। আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে চাই কি চাই না? আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার নবীজির আগমনে আমরা খুশি, নবীজির মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। মিলাদ যেই নবীর, সিরাত সেই নবীর। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, আজকে এখানে অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে যা কিছু আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা কইরা দিবেন। কিও করতেন না? বেজার আছেন? এই কারা কারা বেজার হাত তুলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই আনন্দের দিনে নবীজির আগমনে খুশি। আরেকজন লোক কথা বলেন না, আরেকজন লোক বয় হুজুর আপনারা নবীর আগমনে খুশি হন, কান্দেন না কা, নবী তো এই দিনে এই তারিখই গেছে। মারা গেছে? নবী মারা গেলে রহমত থাকবো? নবী আমার হায়াতুল নবী, নবী আমার জিন্দা নবী, আল্লাহ নবী সশরীরে রওজা শরীফে জিন্দা আছে। প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন মরেন নাই, তাহলে আমি শোক পালন করবো কেন? কয় সারা বছরই আপনার খালি আনন্দ থাকেন, কান্দেন না কা। আমি সাধারণ মানুষকে বলতে চাই, মানুষ মরলে 3 দিন শোক পালন করে, কথা কয় না কা? কয় দিন? সাধারণ মানুষ মরলে কি প্রত্যেক নাই? কারণ আল্লাহ বলছে ইমামুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, শাহিনশাহ রিসালাত, আফতাবে নবুওয়াত। আমার আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি হলেন ইমামের ইমাম, আপনার কোনো ইমাম নাই। প্রিয় হাজিরিন, রাসূলের কোনো শিক্ষক নাই, রাসূলের শিক্ষক হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের শিক্ষক কে? আমার আল্লাহ রাসূলের শিক্ষক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা দিয়েছে। বলছেন আল্লাহ তাআলা কোরআনে বলছে, কি বলতেছে? বলতেছে আল হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আপনার শান, আপনার মান এত উদ্ধ করে দিয়েছি, কেউ কমাইতে পারবে না। তাইলে যাইলা যারা নাকি রাসূলের দুশমন আছো, তোমরা যদি সারা বছর আবু জাহেলের নাতিভুতিটি লইয়া তোমরা নবীজির দুশমনি করো, আল্লাহর কসম লাগে নবীজির বিন্দু পরিমাণ সম্মান কমবে না। দুশ্মনী করলে তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি বলতে চাই নবীজির ভালোবাসার নাম হচ্ছে ঈমান। যারা বলে আমি রাসূলকে ভালোবাসি না, তার কোনো ঈমান নেই। ঈমানের একটা পরিচয়, এই পরিচয় হচ্ছে যারা বলে আমি রাসূলকে ভালোবাসি। সেই কথাই আল্লাহ কোরআনে বলেছে। বলছে কি জানেন? আল্লাহ বলছেন যে তোমরা আমার বন্ধুকে ভালোবাসো। কইছি কয় না? কইছি কয় না? আমার আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি বলেন, কুল আপনি বলেন, যদি আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। আমি আল্লাহকে যারা পেতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে। আমি আল্লাহকে যারা পেতে চাই তারা যেন আপনাকে মুহাব্বত করে। প্রিয় হাজিরিন, তাইলে আমরা রাসূলকে চাই কি চাই না? রাসূলের ভালোবাসা চাই কি চাই না? আমাদের আকীদা কি রাসূল মরে গেছে? আমাদের রাসূল কি? আমাদের রাসূল কি? হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী। আমার নবী রওজা শরীফে সশরীরে জিন্দা অবস্থায় আছে। সুবহানাল্লাহ।
ঈদে মিলাদুন্নবীর উদযাপন এখানে হচ্ছে। আমার পাশে আরও ইমাম সাহেবেরা আছে। আমি আপনাদেরকে বলতে চাই, শুধু আজকে নয়, সব সময় যেন আমরা রসুলের সুন্নত নিয়ে চলতে পারি, রসুলের মহাব্বত নিয়ে চলতে পারি, হুজুরের সুন্নতগুলি ধরে রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর একটা ছোট্ট কথা, কথাটা না করলেই নাই।